Hello friends, how are you? Welcome to our Critical Academy. আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে সিরিজ চলছে আমরা অলরেডি তার মধ্যে 9খানা ক্লাস কমপ্লিট করেছি। লাস্ট ক্লাস আমাদের যেটা ছিল ক্লাস লেকচার 9 আই থিঙ্ক, সেখানে ছিল রিলেশন বিটুইন ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ভেপার ডেন্সিটি, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ভেপার ডেন্সিটি আর ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সঙ্গে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের সঙ্গে ভেপার ডেন্সিটি, এই দুটো রিলেশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তাহলে আজকে আমরা যেটা শুরু করব এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা চ্যাপ্টারটা যেটা করছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। তো রাসায়নিক সাম্যাবস্থায় যদি কোনো রিয়াকশন রিচ করে বা ইকুইলিব্রিয়ামে রিচ করে তখন কি ওকে তখন আমরা কি মনে হয় রাসায়নিক সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম যখন পৌঁছেছে তখন আমরা কি বলি, তার মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তার জন্য সেম। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি সেম হয় মানে স্পিডটা সেম হবে, বাইরে থেকে দেখে মনে হবে যে ওটা স্ট্যাটিক বাট নট স্ট্যাটিক, এটা একটা ডাইনামিক। কি হবে এটা? এটা ডাইনামিক একটা মোশন থাকবে। কারণটা এটাই যে বাইরে থেকে দেখে মনে হতে পারে না স্থির আছে বা স্ট্যাটিক বাট স্থির না। কারণ এটাই যে যখনই যতটা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বা সেই সময়ে সেই পরিমাণ ব্যাকওয়ার্ড আসছে, মানে প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্টে আসছে, তার মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড এই দুটো যখন সমান হবে তখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, ইকুইলিব্রিয়াম রিচ করবে, সেটা আমরা বলেছি। তাহলে সেই জন্য এখানে বাইরে থেকে মনে হতে পারে যে স্থির আছে কিন্তু স্থির না, এর একটা মোশন আছে, এই জন্য ডাইনামিক, এটা একটা নট স্ট্যাটিক। তাহলে এখানে আমরা দেখবো যে ইকুইলিব্রিয়াম যেটা আছে না, the factors that influence the state of equilibrium, মানে ইকুইলিব্রিয়াম স্টেট যেটা থাকবে কোন কোন ফ্যাক্টর দিলে সেটা ইনফ্লুয়েন্স হবে বা ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে, বা যদি আমি কোনো একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম আছে সেটাকে আমি যদি অন্য একটা ফ্যাক্টর দিয়ে চেঞ্জ করতে চাই, লাইক টেম্পারেচার, ভলিউম, কনসেন্ট্রেশন, প্রেসার, এইগুলো, তাহলে এইগুলো দেওয়ার ফলে ইকুইলিব্রিয়ামে কিরকম পরিবর্তন হবে বা ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে সেগুলো আমরা দেখব। ওকে, তাহলে আমি এখানে এই যে টপিক আছে দুটো ক্লাসে আমি ডিভাইড করেছি। ফার্স্ট ক্লাস আজকে যেটা হবে, তাহলে আমাদের কোন কোন জিনিসের উপরে এই ফ্যাক্টরগুলো আমরা দেখব। এক নম্বর হবে কনসেন্ট্রেশন, এক নম্বর হবে আমাদের কনসেন্ট্রেশন। আমরা কনসেন্ট্রেশন বাড়াই বা কমাই রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের, তার ফলে কি হবে সেটা আমরা দেখব কনসেন্ট্রেশনের জন্য এটা। তারপরে আমরা দেখব 2 নম্বরে এফেক্ট অফ ভলিউম, 2 নম্বরে আমরা ভলিউম দেখব। তারপর 3 নম্বরে দেখব এফেক্ট অফ প্রেসার, এফেক্ট অফ প্রেসার, প্রেসার। 4 নম্বরে দেখব ক্যাটালিস্ট, 5 নম্বরে দেখব টেম্পারেচার। এই ফ্যাক্টরগুলো যদি ইকুইলিব্রিয়াম রিচ করে কোনো রিয়াকশন, ইকুইলিব্রিয়ামে থাকার পর আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই তাহলে কি হবে, সেই রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম থেকে ডিস্টার্ব হবে। সে ডিস্টার্ব হওয়ার কি নিজেকে আবার ইকুইলিব্রিয়ামে নিয়ে যেতে চাইবে? অবশ্যই চাইবে সেটা। যেমন ইকুইলিব্রিয়াম রিয়াকশন যখন চলছে আমি যদি কোনো একটা ফ্যাক্টরকে চেঞ্জ করি বা ইকুইলিব্রিয়ামে ডিস্টার্ব করি তাহলে সে কি করবে, সে নিজেকে ওটা নিউট্রালাইজ করতে চাইবে। যদি আমি কনসেন্ট্রেশন বাড়াই, যদি কোনো রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট যে কোনো একটা কনসেন্ট্রেশন বাড়াই, তাহলে যদি আমি রিঅ্যাক্ট্যান্টে বাড়ালাম তাহলে কি করবে, রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর জন্য কনসেন্ট্রেশন কমাতে হবে। কার কমাতে হবে? রিঅ্যাক্ট্যান্টের কমাতে হবে। তার জন্য কি হবে, ওটা প্রোডাক্টের দিকে বেশি ওর স্পিডটা বেড়ে যাবে তখন। তারপরে কি করবে, নিজেকে
অ্যাডজাস্ট করার চেষ্টা করবে যাতে ওই দুটো সমান হওয়ার জন্য। তাহলে এইভাবে যদি আমরা এগুলো চেঞ্জ করি, তার ফলে সে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আবার নিজেকে ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে কোন দিকে শিফট হবে, ব্যাকওয়ার্ড না ফরওয়ার্ড, এইসব ইফেক্টগুলো আমরা দেখবো। তাহলে আজকে আমরা যেটা দেখবো কনসেন্ট্রেশন দেখবো আর ভলিউম দেখবো, এই দুটো দেখবো, কনসেন্ট্রেশন অ্যান্ড ভলিউম। তারপর নেক্সট ক্লাসে আমরা এই তিনটে দেখবো। তাহলে আজকে আমাদের যেটা হবে কনসেন্ট্রেশন অ্যান্ড ভলিউম। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখবো কনসেন্ট্রেশন। ফার্স্ট যদি আমরা দেখি কনসেন্ট্রেশন, 1 নম্বর ইফেক্ট কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন আমি যদি বাড়াই বা কমাই তাহলে কি হবে আমাদের, এটা দেখার বিষয়, তাই না? তাহলে আমি একটা তোমরাই বলো কি হবে কনসেন্ট্রেশন আমরা যদি বাড়াই বা কমাই। তাহলে কনসেন্ট্রেশন বাড়াই বা কমাই বললে কিন্তু কথাটা কমপ্লিট হচ্ছে না। কার কনসেন্ট্রেশন? এখানে কি আছে, একটা রিঅ্যাক্ট্যান্ট আছে, এর সঙ্গে কি ইকুইলিব্রিয়াম আছে, প্রোডাক্টের, রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, এই দুটো ইকুইলিব্রিয়াম আছে। তাহলে আমার যদি কনসেন্ট্রেশন আমি বাড়াই, যেটা বাড়াবো না কেন, তাহলে সেই কনসেন্ট্রেশনটা কমানোর চেষ্টা করবে। আমি যদি, তাহলে আমি এখানে রিঅ্যাক্ট্যান্ট, এটা এই পোর্শনটা আমার রিঅ্যাক্ট্যান্ট, এই পোর্শনটা আমার প্রোডাক্ট। আমি যদি ইফ ইউ ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, আমরা যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট করবে, শিফট করবে কোন দিকে, মানে সে কোন দিকে শিফট হওয়ার পরে মানে নিজেকে আবার ইকুইলিব্রিয়ামে নিয়ে আসতে পারবে, এটা আমাদের দেখার বিষয়, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি আমি ইনক্রিজ করছি, এটা মানে ইনক্রিজ, ওকে, ইনক্রিজ করছি কার, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট। আমি যদি এইদিকে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট যদি ইনক্রিজ করি তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে যাবে, তাহলে তাহলে রেটটা কোন দিকে বেশি হবে সেটা আমরা বলবো এখানে। তাহলে সে কি করবে, যদি আমি এটা বাড়াই তাহলে সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমাতে যাবে ইকুইলিব্রিয়ামের জন্য, কারণ এইখানে এর দুটো রেটকে সমান করতে হবে। তাহলে এই যদি কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে এর রেটটা এদিকে বেড়ে যাবে, তার মানে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডের দিকে যাবে, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, মানে বেশি বেশি প্রোডাক্ট তৈরি করতে থাকবে, তার মানে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে। তখন এটা কোন দিকে হবে, ডিরেকশনটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, এটা ফরওয়ার্ড ডিরেকশন। একইভাবে তাহলে প্রোডাক্টটা বল, প্রোডাক্টটা যদি হয় তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি বাড়াই কনসেন্ট্রেশন ইনক্রিজ করি কার, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, প্রোডাক্টে বাড়াই তাহলে রিঅ্যাকশনটা কোন দিকে শিফট করবে, অফকোর্স প্রোডাক্ট যদি আমি বেশি করে দিই তাহলে রিঅ্যাক্ট্যান্টের দিকে শিফট করবে, তাহলে রিঅ্যাকশন এটা ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে, রিঅ্যাকশনটা তখন ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে। তাহলে আমি যদি একইভাবে বলি, আমি যদি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমিয়ে দিই তাহলে ইনভার্স হবে, তাই না? রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমি যদি কমানো হয় তার মানেটা কি, এটা বেড়ে যাচ্ছে, এটা বেড়ে যাওয়া মানে এদিকে আসবে। একইভাবে আমি যদি এটা কমিয়ে দিই তার মানে প্রোডাক্ট যদি কমিয়ে দিই তাহলে কি হবে, রিঅ্যাক্ট্যান্ট বেড়ে যাচ্ছে, তার মানে এদিকে আসবে, ফরওয়ার্ড রিঅ্যাকশন হবে তখন। তাহলে সেটাই মানে আমরা যদি ইনভার্স করি তো ইনভার্স হবে। তাহলে এইটা গেল কনসেন্ট্রেশন। আর একটা যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা নোট হিসাবে লিখে রাখবে, নোট, আমরা যদি সলিড অ্যাড করি তাহলে কি কোনো ইকুইলিব্রিয়ামের হ্যাম্পার হবে বা কোনো ইকুইলিব্রিয়ামের ডিস্টার্ব হবে না, কেন সলিডের ক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম দেখেছি একমাত্র গ্যাস আর অ্যাকুয়াস, এগুলোতে দেখেছি আমরা। তাহলে সলিডের জন্য কোনো রকম ইকুইলিব্রিয়াম বা ওর কনসেন্ট্রেশনকে আমরা কাউন্ট করিনি, বা আমরা নিউমেরিক্যালে দেখেছি যখন সলিড ছিল পিওর সলিড তখন আমরা সেটাকে কনসেন্ট্রেশন 1 ধরেছি, 1, তার জন্য এর কোনো ইফেক্ট নেই। তার মানে আমরা যদি সলিড অ্যাড করি, সলিড যদি অ্যাড করি তাহলে নো ইফেক্ট অন ইকুইলিব্রিয়াম, কোনো ইফেক্ট হবে না,
বা ওর কোনো ইফেক্ট দেখতে পাবো না আমরা যদি সলিড অ্যাড করি। তাহলে এটা লিখে রাখবে নোট হিসাবে। তাহলে এটা গেল আমাদের কনসেন্ট্রেশন। এরপরে আছে ভলিউম। কনসেন্ট্রেশন হলো, এরপর আছে ভলিউম। সেকেন্ড যেটা আছে আমাদের ভলিউম। 2 নম্বরে ইফেক্ট অফ ভলিউম। ভলিউম যদি আমরা বাড়াই বা কমাই, সেখানে আমাদের ইকুইলিব্রিয়ামের কি পরিবর্তন হবে? তোমরা নিজেরা একটু থিঙ্ক করো বা চিন্তা ভাবনা করো সেটা, যে কি হতে পারে সেটা। ভলিউম যদি আমরা বাড়াই বা কমাই, সেখানে রিয়াক্ট্যান্টের কি ইফেক্ট পড়বে বা প্রোডাক্টের কি ইফেক্ট পড়বে, বা তোমাদের মাইন্ডে কি কি আসছে তো এটা নিয়ে ভাবো। তাহলে আমরা যেটা দেখবো ভলিউম, সে ভলিউমের জন্য কার সঙ্গে রিলেটেড? আমরা 1 নম্বরে যেটা ইকুইলিব্রিয়াম যেটা করছি, এটা একটা আইসোলেটেড সিস্টেম বা একটা ক্লোজ সিস্টেম। তাহলে আমি যদি আমার সিস্টেমটা এটা, আমার সিস্টেমটা আছে এটা ক্লোজ, আমি এই সিস্টেমের মধ্যে ইকুইলিব্রিয়াম আছে, রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট। ওকে, রিঅ্যাক্ট্যান্ট আছে আর প্রোডাক্ট আছে, রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্ট। ওকে, তাহলে এর ভলিউম এখন এটা টোটাল ভলিউম যেটা আছে এই জিনিসটাকে, তাহলে এর ভলিউম যদি এখন V1 হয় আর প্রেসার যদি P1 হয়, এখন প্রেসার P1, তাহলে এর ভলিউমটা আমি বাড়াতে চাইছি। সেম এই জিনিসটা, জাস্ট ভলিউমটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, ভলিউমটা বাড়িয়ে দিলাম। তাহলে কি হবে? আমার ভলিউমটা V2 হলো, প্রেসার P2 হলো। তাহলে আমি বললাম ভলিউম বাড়িয়েছি, তার মানে অফকোর্স V2 গ্রেটার দেন V1, তাহলে P2 গ্রেটার দেন P2 হবে তো। V2 গ্রেটার দেন V1, তাহলে P2 গ্রেটার দেন P1 নো। কেন? ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসার কি হবে? ডিক্রিজ হবে। ভলিউমের সঙ্গে আমাদের প্রেসারের সম্পর্ক ইনভার্সলি। তাহলে এখানে কি হবে? P1 গ্রেটার দেন P2, এটা হবে। তাহলে আমাদের যেটা ইফেক্ট দেখবো আমরা ভলিউম, তাহলে ভলিউমের সঙ্গে প্রেসারের সম্পর্ক, প্রেসারের সঙ্গে কার সম্পর্ক? আমাদের রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের সম্পর্কটা আনতে হবে, যে ভলিউম বাড়ালে আমাদের রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কিরকম কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে। তাহলে সেই কনসেন্ট্রেশন প্রেসারের উপর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? কনসেন্ট্রেশনটা আমরা দেখেছি, এগুলো ফার্স্ট 11-এর ফার্স্ট চ্যাপ্টারগুলোতে ছিল। তাহলে এখানে আমাদের কনসেন্ট্রেশনের সঙ্গে প্রেসার যেটা সমানুপাতিক, বা এর আগের ক্লাস আমরা দেখেছিলাম D ইকুয়াল টু M/V বা M ইকুয়াল টু V দিয়ে আমরা যেটা রিলেশন দেখেছি প্রেসারের সঙ্গে, যেটাই হোক, মানে কনসেন্ট্রেশনের সঙ্গে যত ভেপার ডেন্সিটি যত বেশি হবে, আমরা বলেছি মোল অফ, যদি কনসেন্ট্রেশন বেশি হয় তাহলে ভেপার ডেন্সিটি তত বেশি হবে। তাহলে এখন একই ব্যাপার প্রেসারটা। তাহলে এখানে ভলিউম যেটা, ভলিউমের সঙ্গে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল, প্রেসার আর প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশন সমানুপাতিক। প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশন কার? রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট, এটা সমানুপাতিক। রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্ট সমানুপাতিক। তাহলে এখানে আমি যদি এটা লিখি, ভলিউমের সঙ্গে কনসেন্ট্রেশন ইনভার্সলি হবে, তাহলে এখানে এটা 1 কনসেন্ট্রেশন, এটা আসবে। এবার আমরা ভলিউম বাড়িয়ে কমিয়ে আমরা ভলিউমের সঙ্গে কনসেন্ট্রেশন পেয়ে গেছি। আমাদের কনসেন্ট্রেশনটা দরকার, আমরা তখন রিঅ্যাক্ট্যান্ট দেখবো, প্রোডাক্ট দেখবো, এরকম। তাহলে আমাদের ভলিউম যদি আমরা বাড়াই, তাহলে প্রেসার কমবে। আর প্রেসার কমা মানে কি হবে? কনসেন্ট্রেশন কমবে, এটাই তো ব্যাপার না? একইভাবে ভলিউম যদি কমায় প্রেসার বাড়বে,
প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনও বাড়বে, সেটা আমরা দেখবো রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্টের ক্ষেত্রে। তাহলে এই রিলেশনটা আশা করছি সবাই বুঝে গেছো। রিলেশনটা ভলিউমের সঙ্গে প্রেসার, প্রেসারের সঙ্গে কনসেন্ট্রেশন, তাহলে ভলিউমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল কনসেন্ট্রেশন। ওকে, তাহলে আমরা দেখবো ভলিউমটা, আমরা যদি ভলিউমটাকে বাড়াই তাহলে কি কি কেস হতে পারে আমাদের জন্য, প্রেসার যেহেতু আছে এখানে। তাহলে ইফ উই ইনক্রিজ দ্য ভলিউম, ভলিউম যদি আমরা বাড়াই তাহলে কি কি কন্ডিশন হতে পারে আমাদের। তাহলে আমরা দেখেছি ভলিউম বাড়ালে প্রেসার কমবে, প্রেসার কমলে কনসেন্ট্রেশন কমবে। তাহলে এই জায়গাতে আমরা দেখবো যে রিয়াকশনটা কি রিয়াকশন, ডেল এনজি যেটা সেটার সঙ্গে রিলেশন হবে। তাহলে 1 নম্বরে ডেল এনজি যদি গ্রেটার দ্যান 0 হয়, ডেল এনজি অবশ্যই তোমরা দেখেছো এর আগের ক্লাসে, যেটা গ্যাসেস স্টেটে থাকবে সে রিয়াক্টেন্ট থেকে নাম্বার অফ মোলস প্রোডাক্ট থেকে নাম্বার অফ মোলস গ্যাসেস স্টেটে রিয়াক্টেন্ট যেটা হবে সেটা মাইনাস করলে সেটা ডেল এনজি, প্রোডাক্ট মাইনাস রিয়াক্টেন্ট গ্যাসেস স্টেটে যেটা থাকবে, তাহলে সেটা ডেল এনজি। তাহলে ডেল এনজি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমার যদি ভলিউম বাড়াই তাহলে কি করতে হবে, আমার ভলিউম বাড়ানোর সঙ্গে সঙ্গে কি হবে, প্রেসার কমবে, তাই তো। তাহলে প্রেসার যদি কমে তাহলে ইকুইলিব্রিয়ামে, আমার ইকুইলিব্রিয়াম আছে অলরেডি, সেটা আমি ভলিউমটাকে বাড়াচ্ছি, তাহলে প্রেসার কমে যাচ্ছে, তার মানে রিয়াকশনটা নিজেদের মধ্যে এমনভাবে রিঅ্যারেঞ্জ করবে যাতে প্রেসার বাড়ে, তাই তো। আমার যেটা এখানে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য স্টেট অফ ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়ামের কোন কোন ফ্যাক্টরগুলো মানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে আবার কি করবে, ইকুইলিব্রিয়াম এমনই যে আমি যদি সেটা দিই সে আবার নিজেকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে আমি যদি একটা ইকুইলিব্রিয়াম আছে তার যদি প্রেসার আমি কমিয়ে দিই, তাহলে রিয়াকশনটা নিজেকে এমনভাবে সেট করবে, আমাদের রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম আছে, সেই ইকুইলিব্রিয়ামে থাকাকালীন আমি যদি ওর প্রেসারটাকে কমিয়ে দিই তাহলে রিয়াকশনটা সেই দিকে যাবে যেদিকে রিয়াকশনটা যদি সেই দিকে ডিরেকশনটা সেই দিকে হবে যেদিকে তার প্রেসার বাড়বে, কারণ প্রেসার আমি কমিয়ে দিয়েছি, তাহলে রিয়াকশনটা নিজেদের মধ্যে প্রেসার বাড়ানোর চেষ্টা করবে, তাই তো, এটাই হবে। তাহলে এখানে সেম জিনিস, আমার যদি এখানে রিয়াকশন আমি যদি ভলিউম বাড়াই তাহলে ভলিউম বাড়ালেই যে একই দিকে হবে রিয়াকশন ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড সেটা না, তার কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, যদি ডেল এনজি গ্রেটার দ্যান 0 হয় তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ডের দিকে শিফট করবে, ফরওয়ার্ড শিফট হবে, শিফট টুয়ার্ড দ্য ফরওয়ার্ড। শিফট টুয়ার্ড দ্য ফরওয়ার্ড ডিরেকশন। ডিরেকশন একইভাবে আমরা এগুলো দেখবো, নিউমেরিক্যাল ভাবে আমরা দেখবো, আমি এর পরে আসছি এগুলো। একইভাবে ডেল এনজি যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, একইভাবে শিফট টুয়ার্ডস দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন, ব্যাকওয়ার্ড ডিরেকশন। আরেকটা কন্ডিশন, ডেল এনজি যদি 0 হয় তাহলে নো ইফেক্ট, ডেল এনজি যদি 0 হয় তাহলে আমি যদি ওর প্রেসার বাড়াই বা ভলিউম যেটাই করি না কেন, ভলিউমের সঙ্গে বা প্রেসারের সঙ্গে ডেল এনজি যদি 0 হয় তাহলে নো ইফেক্ট, নো ইফেক্ট। তাহলে এইগুলো আমরা দেখবো যে কিভাবে সেটা হচ্ছে, যে ডেল এনজি যদি গ্রেটার দেন 0 হয়, একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো সেটা। তাহলে আমরা ফার্স্ট যেটা আছে সেটা দেখবো, ডেল এনজি গ্রেটার দেন 0। ওকে, তাহলে 1 নম্বর ডেল এনজি 0 একটা এক্সাম্পল নেই, তাহলে বোঝা যাবে, ক্লিয়ার হবে ব্যাপারটা। ওকে, PCl5 গ্যাস কি হবে, PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস।
বুঝেছে? PCl3 গ্যাস, PCl5, তাহলে এখানে ডেল এনজি কত? ডেল এনজি সমান সমান এখানে গ্যাস 1 প্লাস 1, 2 মাইনাস 1, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, তার মানে 2 মাইনাস 1 সমান প্লাস 1, মানে গ্রেটার দেন 0। তাহলে এটাতে ডেল এনজি গ্রেটার দেন 0, মানে গ্রেটার দেন 0 মানে এখানে ডেল এনজি ইকুয়াল টু 1, গ্রেটার দেন 0 এটা। তাহলে আমরা এর যদি আমরা ভলিউম বাড়াই তাহলে কি হবে, এটাই ব্যাপার, তাই না? তাহলে আমরা যদি এখন একে ডিস্টার্ব করে তাহলে ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে ইকুইলিব্রিয়াম যদি না থাকে তাহলে আমরা সেটাকে রিঅ্যাকশন কোএফিসিয়েন্টে লিখতে পারি, তারপর আমরা কম্পেয়ার করব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে, বা ইকুইলিব্রিয়াম যেটা এখানে কনস্ট্যান্ট থাকে কেসির সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে আমরা দেখি তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট কিউসি যদি লিখি, কেন এখন আমি যদি হ্যাম্পার করি তাহলে ইকুইলিব্রিয়ামে নেই বর্তমানে, কোন দিকে শিফট হবে সেটা আমরা রিঅ্যাকশন কোএফিসিয়েন্টের সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের রিলেশন দেখেছিলাম আগের ক্লাসে, সেই ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা এখানে ব্যবহার হবে। তার জন্য প্রতিটা ক্লাস মানে একটা মিস দিলে হবে না, আগের ক্লাসের সঙ্গে এখনকার ক্লাসে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কোরিলেশন আছে, ঠিক আছে? সেটা তোমাদেরকে অবশ্যই ওটা প্রতিটা দেখতে হবে একটার পর স্টেপ বাই স্টেপ। কেউ যদি মনে করে না আমি এটা দেখবো, এটা ওরকম ভাবে হবে না, ঠিক আছে? তোমরা প্রত্যেকে একটা সবকিছু একটা বলো না যে একটা ঠিকঠাক ওয়েতে যেতে হবে, সেরকম মানে হ্যাপাজেটলি যেটা ইচ্ছা সেটা করলাম, ওটা ঠিক না। তাহলে এখানে যদি কিউসি লিখি তাহলে কিউসি লেখার সেম হবে কনসেন্ট্রেশন। তাহলে আমার ভলিউম আছে, আমি ভলিউম বাড়াচ্ছি বা কমাচ্ছি, তাহলে ভলিউম যেটা আছে তাহলে এর আমি কনসেন্ট্রেশন হিসাবে কি লিখতে পারি? কনসেন্ট্রেশন আমরা জানি কনসেন্ট্রেশন সমান সমান কি মোল বাই ভলিউম, তাই তো? মোল পার লিটার, সেটা তো কনসেন্ট্রেশন আমরা জানি। তাহলে মোল বাই ভলিউমকে ভাগ করলে তো মোল পার লিটার পাবো আমি। তাহলে কনসেন্ট্রেশন সমান সমান মোল পার লিটার, এটা জানি। তাহলে কিউসি প্রোডাক্টের ক্ষেত্রে কি আছে? PCl5, PCl5 এর কনসেন্ট্রেশন মোল আমি ধরছি n কি আছে? PCl3, এটা মোল আর এটা ভলিউম, এটা একইভাবে এর কথা হবে Cl2, n Cl2 বাই ভলিউম, এটা বাই রিঅ্যাক্ট্যান্ট n PCl5 বাই ভলিউম, এটা। তাহলে কিউসির সঙ্গে এখানে ভলিউমকার কি সম্পর্ক? এই ভলিউম ক্যান্সেল হবে, একটা ভলিউম, তাহলে এটা আসবে আলটিমেট। এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি কিউসি প্রপোর্শনাল টু 1 বাই ভলিউম, এটা আসবে 1 বাই ভলিউম আসলো। তার মানেটা কি? আমি যদি ভলিউম বাড়াই তাহলে কিউসিটা কমবে, ভলিউম বাড়ালে কিউসিটা কমবে, রিঅ্যাকশন কোএফিসিয়েন্টটা কমবে। তাহলে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট যদি, তাহলে ভলিউম যদি আমি বাড়াই কি হবে? আমি যদি ভলিউম ইনক্রিজ করি তাহলে কিউসি ডিক্রিজ হচ্ছে, রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট ডিক্রিজ হচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে কেসি গ্রেটার দেন কিউসি, এই কন্ডিশন, তাই তো? কিউসি ডিক্রিজ হচ্ছে, তার মানে কি? কোথা থেকে ডিক্রিজ হচ্ছে? ইকুইলিব্রিয়াম থেকে তো ডিক্রিজ হচ্ছে, তাই না? তার মানেটা হচ্ছে কেসি গ্রেটার দেন কিউসি, মানে যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা যেটা কিউসি পেয়েছে তার থেকে বেশি। তার মানে এটা যদি কন্ডিশন হয়, সেই ক্লাসে আমরা দেখেছি যদি কেসি গ্রেটার দেন কিউসি হয় তাহলে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশন হবে। তাহলে এটার মানে হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন। কিউসিটা কি আমরা দেখেছি? কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে কিউসি যদি কম হয় তার মানে কি? প্রোডাক্ট কম আছে, তাহলে ইকুইলিব্রিয়াম আসলে প্রোডাক্ট বেশি হতে হবে। প্রোডাক্ট বেশি মানে তো ফরওয়ার্ডের দিকে যাবে, তাই না? রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে, মানে ফরওয়ার্ডের দিকে যাচ্ছে এটা। তার মানে হচ্ছে এটাই কি কেসি গ্রেটার দেন কিউসি, মানে ওটাই আমরা দেখেছি। এটা দুটোই, এটা প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট, এটাও প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। তার মানে এটা বেশি মানেটা কি? অবশ্যই প্রোডাক্টটা বেশি আছে, এর প্রোডাক্টটা কম আছে, তাহলে প্রোডাক্টটা বেশির দিকে যেতে হবে, তার জন্য ফরওয়ার্ড ডিরেকশন। একইভাবে আমি যদি এর ভলিউমটাকে ডিক্রিজ করি, তাহলে এটা ইনক্রিজ হবে কিউসি। তাহলে কিউসি যদি ইনক্রিজ হয়, একইভাবে আমি যদি ভলিউমটাকে ডিক্রিজ করি তাহলে কিউসি ইনক্রিজ হবে।
তাহলে কিউসি যদি ইনক্রিজ হয় তাহলে কেসি গ্রেটার দ্যান কিউসি, এটা তার মানেটা কি? এটা মানে যে ব্যাকওয়ার্ড ডিরেকশন। আমরা এর আগের ক্লাসে দেখেছি যেটা, এটা মানে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন। সেটা হলো, তাহলে এটা গেল ডেল এনজি গ্রেটার দ্যান জিরো। তাহলে ডেল এনজি গ্রেটার দ্যান যদি জিরো হয় আর যদি আমরা ভলিউমটাকে বাড়াই তাহলে সেটা ফরওয়ার্ড ডিরেকশন হবে, আর ভলিউম যদি কমাই তাহলে সেটা ব্যাকওয়ার্ড ডিরেকশন হবে। এবার চলো ডেল এনজি লেস দেন জিরো করি। নেক্সট ডেল এনজি লেস দেন জিরো। তাহলে ডেল এনজি লেস দেন জিরো যদি করি তাহলে কি হবে আমাদের কন্ডিশন? ডেল এনজি লেস দেন জিরো। একটা এক্সাম্পল নিই, কি লিখব? n2 প্লাস h2 এখান থেকে তৈরি হয় 2nH3, এটা। তাহলে ডেল এনজি কত? এটাতে ডেল এনজি সমান 2 মাইনাস 3 মাইনাস 1, তার মানে মাইনাস 2। তাহলে ডেল এনজি লেস দেন জিরো। তাহলে একইভাবে এর আমি কিউসিটা দেখবো, কেন আগেরবার দেখালাম আমি, তবু একটু ড্রেস দেখেছি। তাহলে এটাতে আমি ডিরেক্ট লিখছি কিউসি সমান সমান কি হবে? প্রোডাক্ট কি আছে? প্রোডাক্ট আছে মোল অফ NH3 বাই ভলিউম, এটা হলো কনসেন্ট্রেশন। এটা যেহেতু 2 আছে কোএফিসিয়েন্ট স্কয়ার যাবে এটা, ওকে। একইভাবে মোল অফ N2 বাই ভলিউম ইনটু মোল অফ H2 বাই ভলিউম, এটা কিউব হবে, তাই তো? তার মানেটা কি? এখানে 1 বাই ভি 1 কিউব আছে, একটা 1 আছে, একটা 2 আছে। তার মানে এখান থেকে যেটা আসবে কিউসি প্রপোর্শনাল টু ভি স্কয়ার, এটা আসছে। তার মানেটা কি? ভলিউম বাড়ালে কিউসি বাড়বে। তার মানে হচ্ছে ইফ ইউ ইনক্রিজ দ্য ভলিউম, ভলিউম যদি আমরা বাড়াই কিউসি বাড়বে, আর কিউসি বাড়া মানে কেসি কম হবে। তার মানে কিউসি গ্রেটার দ্যান কেসি। তাহলে এটা মানে কি? ব্যাকওয়ার্ড ডিরেকশন। আমরা রিঅ্যাকশন কোএফিসিয়েন্টের ক্লাসে এটা অলরেডি দেখেছি, এটা বা এর আগেরটা আমি বোঝালাম। কিউসি মানে হচ্ছে প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট, এটাও প্রোডাক্ট বাই রিঅ্যাকট্যান্ট। তাহলে এটা যদি বেশি হচ্ছে তাহলে প্রোডাক্টটা বেশি আছে, ইকুইলিব্রিয়ামের থেকে প্রোডাক্টটা বেশি আছে। তার মানে ইকুইলিব্রিয়ামে আসতে হলে আমাকে প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট আসতে হবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। তার মানে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন। একইভাবে আমি যদি ভলিউম কমাই কিউসি কমবে, ভলিউম যদি আমি ডিক্রিজ করি কিউসি ডিক্রিজ হবে। তার মানে কি? কিউসি লেস দেন কেসি। তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড ডিরেকশন। আর ডেল এনজি জিরো তো হলে কোন রকম ইফেক্ট হবে না। যেমন একটা এক্সাম্পল, ডেল এনজি যদি জিরো হয় তার এক্সাম্পল কি হবে? যেমন আমরা দেখেছি H2 গ্যাস, এগুলো সব গ্যাস, ওকে। এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। H2 গ্যাস প্লাস I2 গ্যাস, এখান থেকে কি তৈরি হয়? 2HI, 2HI তৈরি হয় গ্যাস। তার মানে এখানে ডেল এনজি জিরো, এর কোনো রকম ইফেক্ট নেই প্রেসার বা ভলিউমে। তাহলে এটাই গেল আমাদের। এখানে প্রতিটা জিনিস বোঝা আছে, প্রতিটা স্টেপ তোমরা বোঝার চেষ্টা করবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আগের ক্লাসগুলো আবার দেখবে, দেখে কনসেপ্ট ক্লিয়ার করবে, কারণ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে আজকে নেক্সট ক্লাসে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শেষ হবে, তারপর আমরা শুরু করবো আয়নিক ইকুইলিব্রিয়াম। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং আয়নিক ইকুইলিব্রিয়ামটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখান থেকে তোমাদের নিট বা আরো কম্পিটিটিভ এক্সামে তো অনেক কোশ্চেন পড়ে। তার সঙ্গে সঙ্গে 12-এ এটা কিন্তু কাজে লাগবে তোমাদের, অবশ্যই দরকার এটা। 12-এর অনেক চ্যাপ্টার আছে যেটা এর বেস করেই হবে। তাহলে এটা যদি না বুঝতে পারো তাহলে 12-এ তোমাদের প্রতিটা স্টেপে তোমাদেরকে মানে বাধা পেতে হবে। তার জন্য এটা ভালোভাবে করার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।